দেখেন ওকর পৌঁছে একদম শেষ। আর এই পানি আমরা সকল মুসল্লি এবং সকল ছাত্র এবং আমি সহ সকলেই এই পানি আমরা খাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কি অবস্থা সকলের, কেমন আছেন? হঠাৎ একটি ভিডিও নিয়ে আসলাম, আশা করি সকলেই সম্পূর্ণ ভিডিও দেখবেন। হঠাৎ ক্যামেরা নিয়ে হাঁটতেছি, ভাবতেছেন পাগল হয়েছি। তো ভিডিওটি দেখেন, আমার সাথে আপনারাও পাগল হইবেন। তো ভিডিওটি দেখতে থাকেন। এই মাদ্রাসায় আমি খেদমতে ঢুকছি নতুন, আজকে 15-20 দিন হবে আর কি। তো আজকে যখন আমি দুপুরে গোসল করি তখন পানিটা একটু সন্দেহজনক লাগছে আর কি। তো পোলাপানে জিজ্ঞাসা করলাম যে টাঙ্কির কি অবস্থা, আমরা যে গোসল করি বা পানি খাই, এই পানি কই থেকে খাই বা কিভাবে আসে? পোলাপান বলতেছে যে হুজুর মসজিদের ছাদের উপরে ওই জায়গায় টাঙ্কি আছে, টাঙ্কি থেকে এই পানি আসে আর ওই পানি আমরা খাই, গোসল করি। তো আমি জিজ্ঞাসা করলাম ওটা কি পরিষ্কার করো? পোলাপান বলতেছে যে হুজুর অনেকদিন ধরেই পরিষ্কার করা হয় না। তো তারপরে আমি বললাম যে চলো যাই, যাই দেখি কি অবস্থা। তো দেখেন আমরা যাইতেছি, মসজিদের ছাদে উঠতেছি আর মসজিদে নতুন কাজ চলতেছে। তো দেখেন কি অবস্থা, মানে কষ্ট হইতেছে আর কি। তারপর আমরা ছাদে উঠতেছি, চলে আসছি। আসার পরে দেখেন আপনাদেরকে টাঙ্কি গুলা দেখায়, মানে টাঙ্কির কি হাল। টাঙ্কির ভিতর সাইড দিকে মানে মাথা ঘুরান দিছে। দেখেন টাঙ্কির অবস্থা, ওটা কি মানে টাঙ্কির পানি নাকি ঢাকা শহরের ড্রেনের ময়লার পানি? দেখেন একবার, এই পানি আমরা খাইছি এবং সকল মসজিদের মুসল্লি সবাই খাইছে। তো সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে দেখেন টাঙ্কির উপরে কিন্তু কোনো ঢাকনা ছিল না, এভাবেই ছিল, যেভাবে দেখতেছেন এভাবেই ছিল। তো এভাবে থাকার কারণে একটা পাখি মনে হয় ওই জায়গায় বসছিল। পাখিরা মনে কবে যে পড়ছে কোনো খোঁজ খবর নাই, মানে ওই জায়গায় তো যাওয়া হয় না প্রায়। বলা মানে বলতেছে 1 থেকে 2 বছর টাঙ্কির ধারে কাছে যাওয়া হয়নি। তো দেখেন ওকর পৌঁছে একদম শেষ। আর এই পানি আমরা সকল মুসল্লি এবং সকল ছাত্র এবং আমি সহ সকলেই এই পানি আমরা খাইছি, গোসল করছি, উজু করছি, সবকিছু যাবতীয়। তো দেখেন টাঙ্কির অবস্থা, তো এই হচ্ছে হালত। এই দেখেন একবার টাঙ্কির অবস্থাটা, ভিতরে দেখেন, ভিতরে শেওলা পড়ে প্রায় 1 হাত হয়েছে। আর টাঙ্কি গুলো হচ্ছে মাদ্রাসার না, এটি হচ্ছে মসজিদের আন্ডারে আর কি, মসজিদে। তো এটার দায়িত্ব কিন্তু ছিল মসজিদের কমিটি বা মসজিদের যারা দায়িত্বে আছে তাদের কিন্তু কাজটা ছিল, কিন্তু তারা এই বিষয়ে কোনো গুরুত্ব দেয় নাই বা কোনো কাজ করে নাই। কিন্তু দায়িত্ব কিন্তু কমিটি এবং মসজিদের দায়িত্বশীল যারা তাদের ছিল। তো এখন আমরা মাদ্রাসা ছাত্র যারা আছে ওরাই মানে 4জন আসছে এটা পরিষ্কার করার জন্য। তো দেখেন ও ভিতরে যে ঢুকতেছে, দেখেন ঢোকার পরে অবস্থাটা, ভিতরে প্রায় 1 হাত শেওলা দিয়ে 1 হাত উঁচা হয়েছে আর কি। এটা হচ্ছে পরিষ্কার আগে, তো পরিষ্কার পরে দেখেন কেমন হয়েছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো পোলাপান গুলা কিন্তু অনেক কষ্ট করছে। সম্পূর্ণ ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা বাসায় এবং যে কোনো বিভিন্ন জায়গায় টাঙ্কিগুলো ব্যবহার করেন, আপনারা সকলেই খোঁজ খবর নিবেন টাঙ্কিগুলো কি অবস্থায় আছে। কারণ এই অবস্থায় যদি আপনারা পানিগুলা খান বা ব্যবহার করেন তাতে কিন্তু আপনারা অসুস্থ হবেন। কারণ পানি যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার চুলকানি বা যে কোনো বর্তমান যে পরিমাণ অসুস্থ মানুষ হইতেছে, আপনারা যদি এভাবে পানি এরকম ভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু অসুস্থ দেখা গেছে আরো বাড়বে। তো ভিডিওটা দেখানোর উদ্দেশ্য কিন্তু মূলত এটাই ছিল। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।